বেহাল রাস্তার এমন চিত্র চোখে পড়বে বন্দর নগরীর আগ্রাবাদ সিডিএ, হালিশহর ও পাঠানটুলি এলাকায়। ধুলাবালিতে দূষিত হচ্ছে পরিবেশও। এই ভোগান্তির কারণ চট্টগ্রাম ওয়াসার চলমান সুয়ারেজ পাইপলাইন প্রকল্পের কাজ শেষ হওয়ার পর তা আবার পাকা বা মেরামত না করা। 6 মাসেরও বেশি সময় ধরে চলছে এই অবস্থা। এর সাথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের জন্য কিছু সড়কে খোঁড়াখুঁড়ি করছে সিডিএ। বর্ষার আগে এই কাজ শেষ না করলে চরম ভোগান্তির শঙ্কা নগরবাসীর। রাস্তা কাটছে, এখান থেকে অনেক দুর্বল হচ্ছে এবং রাস্তাগুলো কোনো মেরামত করতেছে না এবং আমরা শ্বাস প্রশ্বাস ফেলাইতে কষ্ট হয়ে যাচ্ছে। এখানে এখন রাস্তাতে বড় কষ্টকর যাওয়া আসা, ধুলাবালি না পুরো সিডিএতে কাটতে নষ্ট করে ফেলছে রাস্তাঘাট ধুলায় থাকা যায় না। হ্যাঁ, দোয়ান পাড়া নষ্ট, বাড়ি নষ্ট, সব নষ্ট একমাত্র ধুলার কারণে। ধুলাবালি তো আছেই, আর সামনে বর্ষার সময় তো আরো কষ্ট হবে। এসব সড়ক ব্যবহারে বড় ভোগান্তিতে পড়ছেন চালকরাও। পরিষ্কার সুন্দর রাস্তা ছিল, এয়ারপোর্টের রাস্তা যেরকম এরকম রাস্তা ছিল, এটাকে কাটে ছিঁড়ি আপনার সিডিআর পুরোটা সবগুলো রোডে এরকম কাটে ছিঁড়ি নষ্ট করে ফেলছে। তো আমাদের গাড়িগুলো এখন প্রচুর ক্ষতি হচ্ছে। সম্পূর্ণ রাস্তা সব ভাঙিয়ে লাইছে আর কাটি ছিঁড়ি ব্যাকি হয়ে গেছে। গাড়ি চালাতে বেশি অসুবিধা, গাড়ির মালিকেরও গাড়ি কাম কাজ করাতে খুব অসুবিধা, গাড়ির ডিস্টার্বও বেশি। গাড়ি চালাইতে এই ভাঙ্গা চূড়া গাড়ির এক্সেল পড়ে যায়, এইটা পড়ে যায়, সেইটা পড়ে যায়, তারপর চারিদিকে মানুষও পড়ে যায়, যেমন অটো রিক্সা বলেন, এমনি রিক্সা বলেন, এই সবগুলো এই দুর্ভোগ। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চট্টগ্রাম ওয়াসা ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, রাস্তা খননের আগে সিটি কর্পোরেশনের অনুমতি ও সংস্কারের বিল পরিশোধ করেন তারা। এরপরও রাস্তাগুলো কেন সংস্কার হচ্ছে না এমন প্রশ্নে সিটি মেয়র টাকা আছে জানিয়ে বলেন, দ্রুত সড়কগুলো সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এখন যেগুলো খানাখন্দ আছে সেগুলো সিটি কর্পোরেশনের কাজগুলো আমরা করে দিচ্ছি। এরপরে বর্ষার মৌসুমের আগে আমরা কিছু বড় বড় কাজ ধরবো। আমাদের প্রায় 272টা রাস্তার প্রকল্প আছে, যেগুলো 2500 প্রকল্প নামে পরিচিত। আর একটা হচ্ছে এডিবির একটা ফান্ডও আছে, যেটা দিয়ে আমরা রাস্তার কাজ করবো। তো আলটিমেটলি আমাদের ইনশাল্লাহ ফান্ড আছে, আমরা কাজগুলো করে দেবো। শুধুমাত্র গত বছরে যে টাকাগুলো খরচ করেছে রেজাউল করিম সাহেবের সময়, সেগুলো ঠিক মতো কাজ হয়েছে কিনা, সেটা সততার সাথে তারা কাজ করেছে নাকি দুর্নীতি করেছে, এই জিনিসটা আমি একটা খতিয়ে দেখছি। বন্দর নগরের সব রাস্তা দ্রুত ব্যবহার উপযোগী হবে এমনটাই দেখার অপেক্ষায় নগরবাসী। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।